من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রাজাদিরাজ বাদশাহর বাদশাহ আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে অগণিত অসংখ্য অফুরন্ত কালিমাত শুকর আদায় করি যে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ কর্ম চাকরি নাকরি ব্যবসা বাণিজ্য গুনার কাজ চুরি ডাকাতি খুন খারাপি লুটতরাজ হাইজাকার ছিনতাই রাহাজানি কারো গিবত শিকায়ত থেকে হেফাজত করে জান্নাতের বাগানে আসবার মতো তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দান করছেন। এজন্য মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, এখানে যে কথা বলবো এরকম কোনো ধারণা নিয়ে আসি না, কবুল করছেন আল্লাহ, সুযোগ করে দিছেন কয়েকটা কথা বলার জন্য। আসলে আমরা যে এখানে আসছি, আমরা কি আমাদের নিজের ইচ্ছাতে আসতে পারছি? কে আনছেন আমাদেরকে? আওয়াজ দিয়ে বলেন, কে আনছেন? এজন্য আল্লাহ পাক আমাদেরকে এখানে আনছেন। কেন আনছেন? আল্লাহ পাক তো আমাকে আপনাকে পছন্দ করেন বিধায় এখানে আনছেন, ঠিক না বেঠিক? আমার উস্তাদ, সম্মানিত উস্তাদ, আজকে সবার সম্মানিত সভাপতি, যিনি আমার এখানে বসে আছেন, আমার সম্মানিত উস্তাদ, যে উস্তাদ যার কাছে আমি পড়েছি, সর্বপ্রথম ঢাকায় পড়েছি। আল্লাহ পাক উস্তাদের সামনে বসছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়ে বিরাট ভালো লাগতেছে। আর আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ পাক যে আমাদেরকে এখানে আনছেন, এই যে একটা বিছানার মধ্যে আমরা আছি, বলেন তো এই রকম বিছানা যদি আপনি আপনার শ্বশুর বাড়িতে যান, এরকম বিছানার মধ্যে যদি আপনাকে এরকম বসতে দেয়, আপনি খুশি না বেজার হবেন? খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন না? কিন্তু এখানে আপনারা যে আসছেন, খুশি না বেজার? খুশি না বেজার? কেন খুশি? এখানে আসছি, আল্লাহ পাক আমাদেরকে আনছেন, আল্লাহ পাকের মহব্বতে আসছি, আল্লাহকে আমরা ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। কথা কোন ঠিক না বেঠিক? আর আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা যদি আমার আপনার অন্তরে থাকে, বলে যে এই মাহফিলের চতুর্পাশে দোকান পাটে রাস্তাঘাটে বাড়িতে যার দিলের মধ্যে আল্লাহর প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, তারা কি আজকের এই মাহফিল রেখে রাস্তায় বাড়িতে দোকান পাটে থাকতে পারবে? পারবে না। বোঝা গেল? আমাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে বিধায় এখানে আসছি। কথা কোন ঠিক না বেঠিক? মহব্বত একটা বিরাট জিনিস। কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আজ মহব্বত সাহেবান্দা বিশাওয়াত, আজ মহব্বত সাহেবান্দা বিশাওয়াত, আজ মহব্বত মুর্দা জিন্দা মিশাওয়াত।
از محبت در داغ محل و شود از محبت مرده জিন্দা আমি شود محبت থাকলে দেখবেন আপনার কাছে তিক্ত জিনিসও মজা হয়ে যাবে কথা কোন ঠিক না বেটি আরে মোহাব্বত কি জিনিস মোহাব্বত যদি থাকে বলা যায় এই মোহাব্বত দুনিয়ার প্রেম ভালোবাসা যদি আমার আপনার ভিতরে আমার আপনার পয়গম্বরের মোহাব্বত থাকে এই মোহাব্বত আপনাকে জান্নাতে নিয়ে যাইবে ঠিক না বেটি মুহতারাম হাজিরিন আমার আপনার পয়গম্বর যখন খুতবা দিতেন জুমার দিন খুতবা দেয় না ইমাম সাহেবটা খুতবা দেয় না এই যে আজকে কি বার গেছে জুমার দিন গেছে ইমাম সাহেবরা খুতবা দিয়েছে কি দিছে না আমার আপনার পয়গম্বর খুতবা দিবেন মসজিদের মধ্যে খুতবা দেয় তখনও মিম্বর তৈরি হয় নাই আমার আপনার পয়গম্বর একটা খেজুর গাছের সাথে ডেলান দিয়া খুতবা দিতেন খেজুর গাছের সাথে মাশাআল্লাহ মেরে মুহতারাম ভাইও হাবিবে কিবরিয়া নবী একটা খেজুর গাছের সাথে ডেলান দিয়া খুতবা দেয় তো খুতবা দিতেছেন নামাজ পড়তেছেন হঠাৎ করে যখন মিম্বর তৈরি হয়ে গেছে তো আল্লাহ নবী খুতবা দিবেন ওই মিম্বরের মধ্যে উঠছেন মিম্বরের মধ্যে যখন উঠছেন আমার বাবাজি তখন ওই যেই খেজুর গাছের মধ্যে টেক লাগাইয়া আমার আপনার পয়গম্বর খুতবা দিতেন ওই খেজুর গাছ এমন ভাবে কান্নাকাটি শুরু করে দিলেন বাবা সন্তানকে মারলে যেভাবে সন্তান কান্নাকাটি করে মা সন্তানকে মারলে যেমনি ভাবে সন্তান কান্নাকাটি করে এমনি ভাবে খেজুর গাছটাও কান্নাকাটি শুরু করে দিছে তো আল্লাহ রাসূল দেখলেন কে এমন ভাবে কান্নাকাটি করে কোথায় থেকে কান্নার আওয়াজ আসে মেরে মুহতারাম ভাইও দেখলেন খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসতেছে খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ আসে আল্লাহর হাবিব বেসেন যাইয়া বললেন ও খেজুর গাছ তুমি কেন কান্নাকাটি করো খেজুর গাছ বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি প্রতি জুমায় আমার সাথে টেক লাগিয়ে খুতবা দিতেন কিন্তু আজকে আপনি নতুন মিম্বর হয়ে গেছে ওই মিম্বরের মধ্যে খুতবা দিতেছেন আর আমি আপনার কাছ থেকে পৃথক হয়ে গেছি আপনার কাছ থেকে পৃথক হওয়ার কারণে আমার যে একটা ব্যথা আমার যে একটা কষ্ট এটা আমি সহ্য করতে পারতেছি না যার কারণে আমি কান্না শুরু করে দিছি আল্লাহর হাবিব বলেন ও খেজুর গাছ তুমি কান্নাকাটি করিও না খেজুর গাছ তুমি কান্নাকাটি করিও না হাত বুলাইয়া বলতেছে কান্নাকাটি করিও না খেজুর গাছ বলে না না রাসূল আপনার বিরহে আপনার থেকে পৃথক হওয়ার কারণে আমি কান্নাকাটি বন্ধ করব না আমার কষ্ট লাগতেছে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে ও খেজুর গাছ আমি তোমার জন্য দোয়া করতেছি কিয়ামত পর্যন্ত তোমার হায়াত তুমি পাইবে তোমার কাছে এরকম সারা বছর ফল থাকবে মানুষ তোমার কাছ থেকে ফল দিবে খেজুর গাছ তো কান্না বন্ধ করে না খেজুর গাছ আরো বেশি বেশি করে কান্নাকাটি করতেছে এবার আল্লাহ রাসূল বলে ও খেজুর গাছ তুমি কেন কাঁদতেছ খেজুর গাছ তুমি কি চাও খেজুর গাছ এবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাথে থাকতে চাই আমি আপনার সাথে থাকতে চাই আল্লাহর হাবিব বলে ও খেজুর গাছ তুমি কান্নাকাটি করিও না ও খেজুর গাছ আমি কথা দিলাম তুমি জান্নাতের মধ্যে আমি নবীর সাথে থাকবে এই যে খেজুর গাছ জান্নাতের মধ্যে আমার আপনার পয়গম্বরের সাথে থাকবে এটা কে দ্বারা হয়েছে মহব্বতের দ্বারা না কে দ্বারা
মহব্বতের দ্বারা হয়েছে। এই যে এখানে আমরা আসছি, কার মহব্বতে আসছি? আল্লাহর মহব্বতে আসছি। আল্লাহ আমাকে আপনাকে মহব্বত করেন বিটাই এখানে আনছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে যদি মহব্বত না করতেন তাহলে এখানে আনতেন না। মুহতারাম হাজিরিন, এজন্য মহব্বত একটা বিরাট জিনিস। আল্লাহর হাবিব বলে, ও আমার উম্মতেরা শোনো, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। হাবিবে কিবরিয়া নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আল্লাহ নবী বলে যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকে মহব্বত করলো। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি কি নবীকে মহব্বত করলো। এখন আমরা যদি নবীকে মহব্বত করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? সুন্নতকে মহব্বত করতে হবে, নবীর সুন্নত। ঠিক না বেঠিক? আমি আর আপনি দেখেন, উঠতে বসতে চলতে ফিরতে সব কিছুর মধ্যে নবীর সুন্নত আছে না নাই? আমি আপনি খাইতে গেলাম, খাবার খাইবো, এখানে নবীর সুন্নত আছে না? আমি আর আপনি যদি খাবার খাই, আমি আর আপনি যদি বিসমিল্লাহ না বলে খাবার খাই, তাইলে কি এটা সুন্নত হইবে? সুন্নত হইবে না। আর আমি আর আপনি যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ বলে যখন খাবার শুরু করব তখন এই খাবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বরকত দান করবেন। ঠিক না বেঠিক? বিসমিল্লাহ বলে যখন আমি আর আপনি খাবার খাইব, ওই খাবারের মধ্যে বলে যে এই খাবার খাইয়া, বলে যে এই খাবার খাইয়া, বিসমিল্লাহ বলে যখন খাবার খাইলাম তখন এই খাবারটা সুন্নত তরিকায় হয়ে যাইবে। এই খাবারটা খাইয়া যে শরীরের মধ্যে শক্তি হইবে, বলে যে এই শক্তি, এই তার এই শক্তি তাকে নেক কাজের মধ্যে দাবিত করবে। এই শক্তি তার কোথায় দিবে? নেক কাজের মধ্যে দাবিত করবে। আর যখন আমি বিসমিল্লাহ বললাম না, বলে যে এটা সুন্নত তরিকা হইবে না, এই খাবারের মধ্যে আরেকজন শরীক হয়ে যাইবে, সেটা হলো শয়তান। সেটা কে? শয়তান। আর ওই খাবার খাওয়ার পরে শয়তান যে আমার আপনার সাথে এরকম, হ্যাঁ, শয়তানও খাবার খাইতেছে, বলে যে ওই খাবার খাওয়ার পরে যে শক্তি হবে, এই শক্তি আমাকে আপনাকে বলে যে গুনার কাজের মধ্যে নিয়ে যাইবে। এর কাজের মধ্যে? গুনার কাজের মধ্যে নিয়ে যাইবে। আমার মন চাইবে না নেক কাজ করতে, আমার মন চাইবে না ভালো কাজ করতে। এজন্য ছোট্ট একটা জিনিস দেখেন, বিসমিল্লাহ বলে যদি আমি আর আপনি খাবার খাই, বলে যে এই খাবার খেয়ে বলে যে আমার আপনার শরীরের মধ্যে যে শক্তি আসবে, এই শক্তি আমাকে আপনাকে নেক কাজের মধ্যে নিয়ে যাবে, আর নেক কাজ আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর বিসমিল্লাহ বলে যদি আমি আর আপনি খাবার না খাই, বলে যে শয়তান আমার আপনার সাথে শরীক হয়ে যাবে, আর এই খাবার খেয়ে যে শক্তি হবে, বলে যে এই শক্তি তাকে নিয়ে যাবে খারাপ কাজের মধ্যে, গুনার কাজের মধ্যে, আর এই গুনাহ তাকে নিয়ে যাবে জাহান্নামের মধ্যে। এজন্য নবীর সুন্নাত, নবীর সুন্নত তরিকায় আমাদের জীবন যাপন করতে হবে। এই যে এত সুন্দর মুখটা কে দান করছে? আল্লাহ দান করছে। কথা কোন ঠিক না বেঠিক? এই মুখের মধ্যে দাড়ি কে দিছে? আল্লাহ দিছে না? দাড়ি কে দিছে? আল্লাহ দিছে। এই যে দাড়ি, এই দাড়ি আমরা রাখি না, ঠিক না? দাড়ি আমরা রাখি না, কিন্তু এই দাড়িটা কার সুন্নত? আপনি ইচ্ছা করলে একটা দাড়ি বানাইতে পারবেন? পারবেন না একটা দাড়ি বানাইতে। এই দাড়ি আল্লাহ পাক আপনাকে দিছে। আরে ভাই, আপনি এই যে দাড়িটা কাটতেছেন,
দাড়িটা যে কাটতেছেন, আপনার যে 5টা আঙ্গুল দিছে, একটা আঙ্গুল কাটতে বলেন তো, একটা আঙ্গুল কাটবেন? কাটবেন না। এই যে দাড়ি দিছে, এই দাড়িটা যে কাটতেছেন আপনি, তাহলে একটা আঙ্গুল কাটতে ভালান, এটা তো কাটবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাড়ি দিছেন, বলে যে এই দাড়ি আল্লাহ মহিলাকে দেন নাই, এই দাড়ি আল্লাহ পাক ভালোবেসে মহব্বত করে আল্লাহ পুরুষকে দান করছেন। ঠিক না বেঠিক? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবী আমার বলেন, ও উম্মতেরা, যারা আমার সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি নবীকে মহব্বত করলো। আগার খাই কদর জান্নাত রশিদি, তরিকায়ে মোহাম্মদ কোন জিন্দেগি। জান্নাতে যাইতে হলে বলে যে আল্লাহ রাসূলের এই সুন্নত ব্যতীত, আল্লাহ রাসূলের তরিকা ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। যাওয়া যাইবে? যাওয়া যাইবে না। এজন্য উঠতে বসতে চলতে ফিরতে আমার আপনার জীবনটাকে রাসূলের রঙে রঙিতে হবে। ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সারা বিশ্বের জন্য, কুল মাখলুকাতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করছি। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বরের মতো পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরের মতো পয়গম্বর বলে যে যত পয়গম্বর পাঠাইছেন, সমস্ত পয়গম্বরের চাইতে আমার আপনার পয়গম্বর হলেন সব চাইতে দামি পয়গম্বর। ঠিক না বেটি? हमारे पैगंबर सबसे बेहतर, हमारे पैगंबर सबसे बेहतर, नहीं कोई पैगंबर उनकी बराबर। আমার আপনার পয়গম্বর সবার চাইতে উত্তম পয়গম্বর। ঠিক না বেটি? যেই পয়গম্বরের ওসিলায় আমরা রমজান মাস পাইলাম, এক মাস রোজা পাইলাম, কোরআনুল কারীম পাইলাম, যেই হাবিবের রাসূলুল্লাহ আমরা শবে বরাত পাইলাম, শবে কদর পাইলাম। ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, এজন্য এই মাহফিলটা অত্যন্ত দামি একটা মাহফিল। এই মাহফিলের মধ্যে যারা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ খাতা মাফ করে দিবেন, তাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, এটা হলো জান্নাতের বাগান। এর চতুর্দিক দিয়া রহমতের ফেরেশতারা ঘেরাও দিয়ে আছেন। এই মাহফিলটা এত দামি একটা মাহফিল, এত দামি একটা মাহফিল। আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ রাসূল বলেন যে 60 বছর নফল ইবাদত করলে, ভালো করে বুঝেন, 60 বছর একাধারে যদি কেউ নফল ইবাদত করে, নফল ইবাদত, নফল নামাজ একদিনও বাদ দেয় নাই, 60 বছর একাধারে নফল নামাজ পড়ছে, 60 বছর একাধারে নফল রোজা রাখছে, 60 বছর একাধারে নফল হজ করছে, এরকম ব্যক্তি আছে? হ্যাঁ, একাধারে 60 বছর নফল নামাজ পড়ছে, একাধারে 60 বছর, হ্যাঁ এরকম, আমাকে একটু পানি দেন, পানি। একাধারে 60 বছর কি করছে? নফল হজ করছে, এরকম ব্যক্তি আছে? না। কিন্তু আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা শুনো, আল্লাহ নবী বলতেছেন, এলেম শিক্ষার একটা মজলিসের মধ্যে যদি তোমরা কিছু সময় বসতে পারো, আল্লাহ নবী বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মেরে মুহতারাম ভাইও, 60 বছর একাধারে নফল নামাজ পড়লে যে সব হবে, 60 বছর একাধারে নফল হজ করলে যে সব হবে, 60 বছর একাধারে নফল রোজা রাখলে যে সব হবে, এর চাইতে উত্তম নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।